জয় শ্রীরাম বন্ধুগণ, আজকে ছিল অষ্টমী এবং আমি তার জন্য সকাল সকাল ফুল আনতে বেরিয়ে যাই এবং বাড়ি এসে দেখি যে ঠাকুর মশাই হোমের প্রস্তুতি নিচ্ছেন। এইদিকে ঠাকুর মশাই হোমের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন যে ঠাকুরকে কত সুন্দরভাবে আজকে সাজানো হয়েছে। তো যাই হোক, তারপরে বিকেল বেলা আমি এবং আমার বন্ধু বান্ধব মিলে বেরিয়ে যাই প্যান্ডেল দেখতে এবং আমরা প্রথমে পৌঁছাই কাঁথি রানীমা অর্থাৎ গড়ের কাছে এবং তারপরে আমরা পৌঁছে যাই মায়ের মন্দিরের কাছে এবং এই মন্দিরটা আজকে নয় কয়েক শত বছর পুরনো। এবং তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং আজকে ভিতরে ঢুকে বুঝতে পারি যে অন্যান্য দিনের তুলনায় আজকে মন্দিরটা ফাঁকাই ছিল বেশ। এবং তারপরে আমরা দর্শন করি মায়ের এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে মাকে অপরূপ সুন্দর দেখতে লাগছে। এবং তারপরে পুজো দেখতে বেরিয়েছি এবং ফুচকা খাওয়াটা তেমন তো হতে পারে না, তো আমরা লেগে পড়ি ফুচকা খেতে এবং তারপরে আমরা পৌঁছে যাই আমাদের অন্য একটি সেরা পুজোয়, সেটা হলো কাঁথি রক্ততিলক ক্লাবে। এবং এই ক্লাবের এবছরের থিম ছিল ভগ্ন রাজবাড়ি এবং এই থিমটিকে দেখতে এতটা রিয়েলিস্টিক লাগছিল, আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন না যে এটি একটি থিম না অ্যাকচুয়ালি কাঁথিতে এইরকম কোনো জিনিস আছে। এবং এই প্যান্ডেলে লোকের আগমন এতটাই ছিল যে আমরা বাধ্যগতভাবে দূর থেকে দাঁড়িয়ে মায়ের ভিডিও করতে হলো, আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। যেই জিনিসটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে দুর্গা মা। অর্থাৎ এই প্যান্ডেলে দুর্গা মায়ের মূর্তিটা এতটাই সুন্দর ছিল যে আমার সব থেকে বেশি প্যান্ডেলের ঠাকুরটা ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। তো তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি আমরা একটি নতুন ক্লাব যার নাম হলো অনুপ্রেরণা। বাইরে থেকে থিমটা কিছুটা ভালো না লাগলেও এর এন্ট্রান্স এবং এর ভেতরের ডেকোরেশনটা আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। এর এন্ট্রান্সটা তো আপনারা দেখলেন যে কতটা সুন্দর এবং ভেতরে পুরো বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ক্লাবের ভেতরের থিমটা আপনাদের কেমন লাগলো আপনারা সেটাকে কমেন্টে জানাবেন। তো চলুন এবারে যাওয়া যাক আমাদের নেক্সট ক্লাব, যেটি হলো ইউথ গিল্ড। এবং কাঁথির মধ্যে সব থেকে যদি সেরা পুজো বলেন সেটি হলো এটি। এর থিম হলো রাজস্থানে অবস্থিত শীষ মহল এবং এই প্যান্ডেলটিকে বাইরে থেকে দেখতে যতটা আকর্ষণীয় লাগছে এর ভেতরে ঢুকে গেলে তার 3 গুণ বেশি আকর্ষণীয় লাগবে। এবং অন্যান্য প্যান্ডেলের তুলনায় এই প্যান্ডেলে প্রতিদিন এত পরিমাণ ভিড় আপনারা বিশ্বাস করতে পারবেন না। এবং এই যে প্যান্ডেলের ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণভাবে কাঁচ দিয়ে তৈরি হয়েছে এবং এত সুন্দরভাবে এই প্যান্ডেলটিকে আলো দিয়ে সাজানো হয়েছে যে আপনাদের দেখলেই মন মুগ্ধ হয়ে যাবে। এবং পুরো প্যান্ডেলটা বাইরের দৃশ্যটা আপনাদেরকে তো দেখালাম, এবারে চলুন ভিতরে যাওয়া যাক। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে প্যান্ডেলের ভেতর এবং আপনাদের এই পুরো ভিডিও এবং এই ইউথ গিল্ডের প্যান্ডেলটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।